হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ফ্রেন্ডস, আমি দুদিনের ব্লগ একসঙ্গে দিয়েছি, কারণ আগের দিনে অল্প কিছু ভিডিও শ্যুট করেছিলাম। তো সেটা আমার এতটাই ছোট ব্লগ হয়েছে যে ওটা আমি দিতে পারবো না। তার জন্য আমি আগের দিনে অল্প একটু ব্লগ আর তারপরের দিনে ফুল সারাদিনের ডেইলি রুটিনটা একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, আমি বলে দিলাম আগের দিনে অল্প কিছু ব্লগ আছে। অনেকটা সময় পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখনও কাজের কোনো লোক আসেনি, ওর জন্য টাইলসগুলো এরকমই রয়েছে। কাজের লোক আসলে আবার কাজ বাজ শুরু হবে বলেছিল 9টা থেকে, তো 9:30 10টা তো প্রায় বাজতেই চললো। তো আর আমার স্নান টান করা হয়ে গেছে। আজকে এই ইয়েলো কালার নাইটিটা পরেছিলাম, ঈদের সময় নিয়েছিলাম নাইটিটা, তবে নাইটিটা পরা হয়নি। আর একটা আছে মেরুন কালার, একটা আছে একটু চকলেট কালার টাইপের, আর এটা হচ্ছে ইয়েলো কালার। তো ইয়েলো কালারটা আজকে একটু ইচ্ছে হলো, ওই জন্য পরলাম। আর সত্যি কথা বলতে আমার এমনি ডেইলি ইউজ করা নাইটিগুলো রঙটা একটু কীরকম হয়ে গেছে। তো নাইটি যেগুলো কিনেছি বেকার কেন তুলে রাখবো, পরার জন্যই কিনেছি, তো একটু পরি। তো সেই জন্য ইয়েলো কালারটা পরলাম। আর 2-3 দিন ধরে আজকে মাথায় অনেকটা করে তেল দিয়ে রেখেছিলাম, তো ওর জন্যে যাতে চুলটা ভালো থাকে। ঠিক আছে, 2-3 দিন ধরেই আমি বেশি বেশি করে তেলটা দিই, যাতে আমার চুলটা একটু ভালো থাকে। তারপরে আবার শ্যাম্পু করে নিই। তো আজকে শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করা হয়ে গেছে আমার। তখন বাজে হচ্ছে প্রায় 8:30 9টা বাজে। স্নান টান করা হয়ে গেছে, আর তার আগে আমার কাজ হয়ে গেছে। কী কাজ হয়েছে বলি। এই জলের বোতলগুলো ভরেছি, এখানে একটা জলের জার থাকে, ওটা ভরেছি। তারপরে আমি কাচাকুচি করেছি, তারপরে যা জল টল ভরা, রান্নার জল, ওখানে কাচাকুচি করার পরে যে জলগুলো সেগুলো ভরেছি। ঘরটার মোছা হয়ে গেছে। সবাই ঘুমাচ্ছিল বলে বিছানাটা তুলতে পারিনি, সেজন্য আমি এখানটা মুছে আমার যা যাবতীয় কাজ করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করে মুছে নিয়েছি ফিনাইল দিয়ে। ভালো করে মুছে টুছে নিয়ে রান্নাঘর মুছে নিয়ে তারপরে ওই বাকি কাচাকুচিগুলো করে আমি স্নান করে নিয়েছি। আর এখন এবার একটু বিছানাটা গুছিয়ে খাটটা একটু ভালো করে ঝেড়ে নেব, নিয়ে ঘরটা আর একবার একটুখানি ঝাড় দিলে ব্যাস হয়ে যাবে। ঠিক আছে। আর রান্নাবান্না এখন কিছু হয়নি, রান্নাবান্না করবো, বেশি দেরি করবো না, রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে নেব। আর কাজেটা যে আসলে একটু চাটা করে দিতে হবে, সেটা একটু দেবো একটু পরে। তো সবার আগে হচ্ছে আমার একদিনের কালকে না তার একদিনের ব্লগ বানানো আছে, ব্লগটা শ্যুট করা আছে, বাট ক্রাঞ্চ ভিডিওটা বানানো নেই। তো ক্রাঞ্চ ভিডিও বানিয়ে আমি ভিডিওটা এডিট করে আজকে আমি তোমাদের কাছে পোস্ট করব, টাইমলি পোস্ট করব ভিডিওটা। তারপরে আমি যা ইচ্ছে তাই করব। সংসারের কাজ তো ডেলি হচ্ছে, কিন্তু এই বাড়িতে কাজবাজ হচ্ছে, এবার এই কাজের চাপে আমি ঠিকঠাক ভিডিওটা করে উঠতে পারছি না, যার জন্য আমি সরি। তো আজকে আমি টাইমলি তোমাদের কাছে ভিডিওটা দিয়ে দেবো। মেয়ের চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন পড়ছে, ও পড়ুক, ওর 12টা থেকে পড়া আছে। আর আজকে কী বার বলে দিই, আজকে হচ্ছে কী বার বলে, আজকে বুধবার। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর। এই দেখো কি সুন্দর ঝলমলে রোদ্দুর, ওয়েদারটা দারুণ ওয়েদার। নারকেল গাছের এই পাতাগুলো দারুণ লাগছে রোদ্দুরে, আর হাওয়াও চলছে বেশ, খুব সুন্দর দারুণ ওয়েদার। বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, বাসনপত্র মাজা হয়নি, বাসনপত্র মোটামুটি রয়েছে, তো ওগুলো মাজবো। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। ঠিক আছে, একটু পরে কথা বলছি। ক্রাঞ্চ ভিডিওটা বানিয়ে নিই, ভিডিওটা এডিট করে নিই। তো এখন দেখো ঘরে চলে এসেছি। বিছানাগুলো আগে গুছিয়ে নেবো। বিছানাগুলো আগে গুছিয়ে ঝেড়ে টেড়ে নিয়ে গুছিয়ে, তো বিছানাগুলো গুছিয়ে বাকি কাজবাজগুলো করবো। বিছানাটা গুছিয়ে ঝেড়ে টেড়ে নিয়ে ঘরটা ভালো করে গুছিয়ে ফিনাইল দিয়ে মুছে নেবো, নিয়ে তারপর বাকি কাজবাজগুলো করবো। এখন দেখো আমার মেয়ে স্নান টান করা হয়ে গেছে, আমার মেয়ে পুরো রেডি, সুন্দর করে ও রেডি হয়ে গেছে ক্রিম ট্রিম মেখে, কারণ ও এখন পড়তে যাবে, একটু কিছু খাবে, খেয়ে টেয়ে একটু পড়তে যাবে। আর আমি এই বিছানাটা তো এইমাত্র ঝেড়ে নিলাম, তোমরা দেখলে। ঠিক আছে। আর এখানে আমার সোনাদের আটকে দিয়েছে, আর এই দেখো
এই যে আমার সোনালি আর এই যে আমার শিল্পা ঝগড়া করছে। ওদের জন্য পার্টিশন করা হয়েছে, এটা দেখে বুঝতে পারছো আশা করি। এটা ওদের এটা আলাদা পার্টিশন। এটা তোলাও যায়, এটা তোলাও যাবে আবার দেওয়াও যাবে। তো যখন ওদের দুটোকে একসঙ্গে দিই, মানে একটা খাঁচায় যখন দিই তখন পার্টিশনটা দিয়ে দিই। তো সব বিল্লুগুলোকে আটকে দিয়েছি। আর আমার যে মোছা ঘর সকালের, এটা কেউ বলবে না। এইমাত্র খাট ঝাড়লাম, প্লাস বারবার এই ধুলো টুলো ওই যাচ্ছি আসছি, বিল্লুরা রয়েছে, একটু আবার ধুলো ধুলো হয়েছে। তো একটু ঘরটা আর একটু ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে। তবে এখন না, এখন আমি ঝাড় দেবো না, কারণ আমার মেয়েকে আমি কিছু খাওয়াবো, খাইয়ে পড়তে দিয়ে আসবো, তারপরে এসে ঝাড় দেবো। আর এই যে সমস্ত সব টালিগুলো এখানে এসে গেছে বাথরুমের, আর আমাদের এই নিচের এই ফ্লোরটার টালি, ঠিক আছে, বাথরুমের ফ্লোর আর বাথরুমের দেয়ালের টালি, আর এই নিচের এই ফ্লোরটা। তো আজকে কাজ হবে না, কারণ কিছু টালি আসতে, এই যে বলে দিই, এই টালিগুলো এসেছিলো কালকে সন্ধ্যাবেলা। এইগুলো, এইটা পুরোটা দেখ 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 দেখ। আর মোটামুটি তো আমার, ওদের একটু বক্ত আসা, মোটামুটি তো আমার সমস্ত কাজ বাস্ত হয়ে গেছে। আর বিল্লুরা ঝগড়া করছে, আর এই রানী কুকুর ভাবছে ওর বাচ্চার আবার কিছু হলো নাকি, ওই যে ও কি মেরে মেরে দেখছে বারবার। আর এই যে এই 3 পেটি টালি, এই যে 1 2 3টে, এই 3টে একটু আগেই আসলো, যার জন্য আজকে কাজটা হলো না। বললো যে টালিগুলো তো পুরোটা আনা নেই, কিছু টালি মিসিং আছে, এখনও আসেনি মালগুলো। তো একেবারে কাল থেকেই করবো, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 10:30 মতো বেজে গেছিলো। তো বললো এতটা বেলা হয়ে গেছে, থাক একেবারে। জিনিসপত্র তো সেমনি সব কিছু আনা আছে, বালি সিমেন্ট সব কিছু আনা আছে, যা যাবতীয় লাগে সব কিছু আনা আছে। এই 3 পেটি টালি মিসিং ছিল, এবারে এটা ছাড়া তো কাজ হবে না। এবার যেহেতু আমরা প্লেন টালি লাগাচ্ছি না, আমরা লাগাচ্ছি একটু ডিজাইনের মধ্যে। এবার সব ডিজাইনে তো একটা মানে পাটে পাটে একটা মেলানোর ব্যাপার আছে, সেটা যদি না থাকে কি করে হবে, তাই না? তো সেই জন্য আজকে আর কাজটা হলো না। আর সকালে আমার আর বাসনপত্র মাজা হয়নি, এই কারণে আমি ভেবেছিলাম যে হয়তো কাজে লাগবে, তো আমি তাড়াতাড়ি করে বাকি যতটা পেরেছি সেগুলো করে আগে স্নান টান করে নিই, বাসনপত্র পরেও মাজা যাবে। তো সেই মতো আমি বাসনপত্র আমার মাজা হয়নি, তো বাসনপত্র এখনও মাজা যাবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সকালে আমি যদি জানতাম আজকে কাজে লাগবে না, তো কি বলবো। এমন না, তুই 2টো বিস্কুট খেয়ে নে, বুঝেছিস? তোরা যাওয়া হবে না, নাহলে এখন আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তুই 2 3টে বিস্কুট খেয়ে নে, যা, বাড়ি আসলেই তো খাওয়া দাওয়া হয়ে যাবে তোর। চল ঘরে চল, আগে হাত ধুয়ে আয় মনা, যা, এখানটায় হাত ধো, এখানটায় হাত ধোয়, এখানে হাত ধো, জুতো পর, হ্যাঁ জুতো পর, এখানে খালি পায়ে আসা যাবে না। এখানে হাতটা দাও, এখানে এর মধ্যে হাতটা দাও, 2টো হাত ভালো করে ধুয়ে নাও, ভালো করে ধো, ভালো করে ধো শোনাই। হ্যাঁ ঝেড়ে নাও, এখানেই ঝেড়ে নাও, ভালো করে ঝেড়ে নাও, ভালো করে ঝেড়ে নাও শোনা। এবারে পাপার ওই গামছা আছে, ওখানে মুছে নাও, পাপার গামছায় মুছে নাও। তো মেয়েকে 2টো বিস্কুট দিয়ে দিচ্ছি, ও 2টো হোক 3টে হোক, যতটা খায় খাক, কারণ স্নান করেছে তো কিছু তো খাওয়া দরকারও। তো ও যতক্ষণে বাড়ি আসবে ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। ও বাড়ি আসবে সেই 1টা 1:30 2টোর মধ্যেই চলে আসবে, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। আর যেটা বলছিলাম, আর কি বলবো, এরা একদম কথাই বলতে দিচ্ছে না, এত দুষ্টু করছে। লাস্টে একটা বিল্লুকে বের করে দিলাম, সেটা হচ্ছে আমাদের পায়েল বিল্লুকে বের করে দিলাম। পায়েল সোনা এখন কোথায় লুকিয়ে আছে এর মধ্যে আমি জানি না, এই শোকেশের নিচে টিচে হয়তো ঢুকে গেছে। তো চলো আমি আমার মেয়েকে পড়তে দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সাথে পরে কথা হবে। মেয়েকে পড়তে দিয়ে এসে তারপর বাকি কথা বলবো। ওই ঘরটা ঝাড় দেবো, আর কয়েকটা বাসন আছে মেজে টেজে নিয়ে কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দেবো। 2টোর মধ্যে রান্না টান্না হয়ে যাবে। আর আমাদের রানী কেন বলো তো এখানে দাঁড়িয়ে আছে? আমাদের রানী দাঁড়িয়ে আছে, ভাবছে কি ওর বাচ্চাদের আবার কেউ কিছু বলছে না তো, ওই জন্য আমাদের রানী বারবার দেখছে। ও তো জানে না যে বিল্লুরা ঝগড়া করছে। আমাদের বিল্লুগুলো খুব দুষ্টু, বিশেষ করে আমাদের সোনালি আর শিল্পা সোনা খুব দুষ্টু। নাটু টুকটুকি, তো চলো আমি তোমাদের সাথে একটু পরেই কথা বলছি, ঠিক আছে? কারণ বাসনপত্রগুলো তো মাজা বাকি রয়েছে, তোমাদের বললাম। আর এই ঘরটা একটু ঝাড় দিয়ে দেখি কি রান্না করা যায় না যায়, ঠিক আছে? তো বাকি কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আমি, ঠিক আছে? এখানে দেখো অল্প কিছু সন্ধ্যের জামা প্যান্ট আছে, ওগুলো গোছাবো, ওগুলো গোছাতে বাকি আছে। তো আমার মনা বললো, মানে আমার মেয়ে বললো যে মামা পিৎজা খাবো, তো আমি পিৎজা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। তো পিৎজাটা মোটামুটি খারাপ না, ভালোই।
এটা হচ্ছে পানির টিক্কা পিৎজা, ঠিক আছে। তো অর্ডার করেছিল, মোটামুটি ভালোই ছিল। তো একটুখানি ভিডিও ক্লিপ নিলাম, মেয়ে খেয়েছে আর আমি খেয়েছি, ঠিক আছে। তোমরা দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সকালবেলা আমি একটুখানি ডিপ ক্লিন ঠিক বলবো না, ওই যে আমার রান্নাঘরের যে উপরে যে স্ল্যাব এটা জায়গাটা ওইটা আর এই সাইড টাইডগুলো একটুখানি ভালো করে একটু ডিপ ক্লিন করে মুছছি। আর বাকিটা মোছার সময় নেই, কারণ আজকে আবার একটুখানি প্রবলেম হয়েছে। আমাদের ট্যাঙ্ক কলে ঠিকঠাকভাবে জল দেয়নি, তো আমাকে আবার করতে হয়েছে। জলটা আমাকে করে নিতে হয়েছে, অনেক অসুবিধা করে জলটাকে নিতে হয়েছে। যার জন্য ক্যামেরা সামলাচ্ছি, জল ভরছি, নিয়ে কী বলছে দেখছি, চারিদিকে করছে ফ্রেন্ডস। তো আর এখানে বিল্লু সোনা বসে আছে, আর আমার এদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে। তোমরা যদি বলো যে একটা ভিডিওতে কেন দুবার বিছানা গোছানো দেখাচ্ছি, তোমাদের তো প্রথমেই বলেছি যে দুদিনের ভিডিও আমি দিচ্ছি। মানে প্রথম দিনের সকাল থেকে যে অল্প ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা, আর পরের দিন সকাল থেকে যে রাত পর্যন্ত যে ভিডিও শ্যুট করেছিলাম সেটা। তো ওই জন্যে মানে একটা ভিডিওতে তোমরা দুবার বিছানা গোছানো ভিডিওটা পাচ্ছ। আর এখন হচ্ছে রান্নাবান্না আমি করছি। আর সকাল থেকে তো ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। স্নান টান আমার করা হয়ে গেছে। তো স্নান টান করে এই আমি যেহেতু নাইটিটা চেঞ্জ তোমরা দেখছো তাই বলে দিচ্ছি, হয়তো তোমাদের গুলিয়ে যাবে, যেহেতু দুদিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারবে না। তো স্নান টান করে তারপর আবার এই রান্নাতে আসলাম। হ্যাঁ,
হ্যালো এভরিওয়ান, অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি। এখন দেখো আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না, মানে মেঘলা মেঘলা করছে, বৃষ্টি আসলেও আসতে পারে। আর এখানে এই যে পেঁয়াজিগুলো বানাচ্ছি, পেঁয়াজিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। আর এখানে দুটো কালার আসেনি বলে এখানে হচ্ছে, বাকিটা অল্প যে দুটো আছে ওই দুটো দিয়ে দেবো। এখানে কিছুটা মাখা আছে, এই দুটো একবারে দিয়ে দেবো। কড়াইটা বড় তো ওই জন্য একেবারে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে, মানে আর একবার দিলে হয়ে যাবে। এগুলো যদি আমি আর একবার দিই তাহলে হয়ে যাবে। তো এই যে এখানে তরকারি হয়ে গেছে। এই তরকারিটা হচ্ছে কী তরকারি যেন, এটা ডাঁটা দিয়ে আর অল্প একটু সয়াবিন ছিল, অনেক দিন ধরে ছিল সয়াবিনটা, অনেক দিন ধরে ছিল ছোটো জানার সয়াবিন। তো ওটা একেবারে এর মধ্যে দিয়ে ডাঁটা দিয়ে রান্না করেছি। আর কালকে সেই মাছের একটু আলুর তরকারিটাও রয়েছে, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না, ওটাও একটু রয়েছে। আমি বাকিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজাটা করে নিলে হয়ে যাবে। বাকিটা ভাজা হয়ে গেছে, কিছুটা রয়েছে। আর ফোন রাখার স্ট্যান্ডটা এক সাইডে রেখেছি, কারণ ঘরে বাড়িতে তো কাজ হচ্ছে তোমরা জানো। আবার এদিকে কলে জল এসে গেছে, জলও ভরছি, প্লাস কুকুরছানারা বাইরে আছে, কুকুরছানাদের নিয়ে আসবো। যদি বৃষ্টি আসে, ছাদে জামা প্যান্ট আছে সেটাও তুলে আনতে হবে, মানে চারিদিকে ঝামেলা। ঠিক আছে, এই আরুষা চলে আয়। চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, কারণ এখন আমি ব্যস্ত আছি। ভাজাটা বসাবো, জল ভরছি, ছাদ থেকে জামা প্যান্ট তুলে আনবো, কুকুরছানাদেরকে নিয়ে আসবো, তারপরে আমি খাবো। ঠিক আছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ, মানে সন্ধ্যাবেলা থেকে যে আমি কাজকর্মগুলো করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। আর একটুখানি নেল আর্ট করেছি, নেল আর্ট ঠিক না, একটু স্টোন লাগিয়েছি, স্টোনটা পরেই লাগিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। একটু নেল পেন্ট একটু চেঞ্জ করেছি, সেটা একটু দেখাচ্ছিলাম। আর সন্ধ্যের যা কাজকর্ম আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ঘরে যাব, মেয়েকে পড়াবো।
হ্যালো এভরিওয়ান, তো অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি। বিল্লু সোনাদেরকে খেতে দিয়েছিলাম, বিল্লু সোনাদের খাওয়া হয়ে গেছে, ওরা প্রায় এবার ঘুমাবে। দুটো বিল্লু ঘুমিয়ে পড়েছে, একটা পুচকি সোনা, একটা সোনালু, আর বাকি বিল্লু জেগে আছে, আর একটা আমার কিটি সোনা। আজকে এখনের বাজে হচ্ছে রাত 10টা, আর এখন প্রায় ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। আর কিটি সোনা গেছে আমাদের ছাদে, জানি না ও চলে তো আসবে, কিন্তু ভিজে যাবে। বারণ করলাম, শুনলো না, তাও গেল। আর এমন খাঁচা বানানো হয়েছে যে খাঁচার থেকে ওরা বেরিয়ে যাচ্ছে, এই যে বড় বড় ফাঁকা আছে, বেরিয়ে যাচ্ছে। এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে একটু এই মাজাটা একটু খাবো, ফুটি মাজা। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আর আমি এখন এই ভাত খাবো, আর তেমন কিছু না, তরকারি কিছু নিয়ে নি, একটু ভাজা দিয়ে একটু ভাত খাবো। আর রাত 10টা এখন বাজে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ উঠেছিলাম সেই ভোর 5টা, সাড়ে 5টা প্রায়। শরীরটা চলছে না, এরপরে এই খাওয়া দাওয়া করে ব্যাস শুয়ে পড়বো। বিল্লু সোনাদের খাওয়া গেছে, কুকুর ছানাদেরকে ছেড়েছিলাম, ওর মার দুধু খেয়েছে, ওদেরকে খেতে দিয়েছি। মানে আমাদের রানী কুকুর খেয়েছে, এই যে রানী কুকুর খেয়ে ওকে একটা আমার এইগুলো ওদের মানে আলাদা আমি রাখি। একবার যেটা ওদের আলাদা আমি গায়ে দিয়ে দিই, সেটা আমি আলাদা করে রাখি। তো এই নাইটিটা ওদের আমি গায়ে দেওয়া করেছি, ওদের বলতে রানী কুকুরকে গায়ে দেওয়া করেছি, যাতে মশা না কামড়ায়। একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, ওই দেখো একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, যাতে মশা না কামড়ায়। আর যদিও বা কামড়ায়, একটু ঠান্ডা লাগে, সেই জন্য একটু নাইটিটা চাপা দিয়ে দিয়েছি ওর গায়ে। আর কুকুর ছানারা এখানে বাস্কেটের মধ্যে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছে। কুকুর ছানাদের জন্য কালকে একটু ভাবছি ওষুধ নিয়ে আসবো, কারণ ওদের একটু ঠান্ডা লেগেছে আর কৃমি হয়েছে। তো ওদেরকে ভাবছি একটু ওষুধ খাওয়াবো, যাতে ওদের শরীরটা একটু সুস্থ থাকে, ঠিক আছে। পুষি আর না পুষি, আমি চাই না যে ওদের শরীরটা খারাপ হোক। তো যাই হোক, এখনই আমি এই ভাত টাত খেয়ে আর শুয়ে পড়বো। একদম আর শরীরটা চলছে না, খাওয়া দাওয়া করেই আমি জাস্ট শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো, আজকের এই সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা, गुड नाइट फ्रेंड्स। मैंने जो कल वाले वीडियो बनाई थी उसमें क्रंच वीडियो नहीं था, इसीलिए मैंने अपलोड आज नहीं कर पाई। वीडियो मेरा जो व्लॉग है वो मेरा फुल रेडी है, बट मेरा क्रंच वीडियो नहीं रेडी था, इसलिए मैंने वीडियो नहीं डाल पाई। क्योंकि मैंने कल शाम को मैंने सोचा था कि थोड़ा सा क्रंच वीडियो बना लेती हूँ, पर इस वाला जो लाइट है ना, इस वाले लाइट मेरा रूम में नहीं लगा हुआ था। इस वाले लाइट बाथरूम रेडी हो रहा है, इसलिए बाथरूम में लगा हुआ था। तो नए नए टाइल्स लगाए, तो इसको ऊपर नहीं जा सकते हैं, इसलिए मैंने कल लाइट नहीं लगा पाई और वीडियो नहीं बना पाई। फ्रेंड्स, लाइट मेरा बाथरूम के नए न्यू वाला एक लाइट लेकर आया है, उस लाइट को लगाया हुआ है आज, ठीक है फ्रेंड्स। तो इसलिए मैंने आज क्रंच वीडियो शूट कर रही हूँ अभी। तो मैं आज क्रंच वीडियो करूँगी। ये क्या है, ये टाइनी ग्लास है, ठीक है फ्रेंड्स। देखिए कितना टाइनी है, एकदम मिनी सा मिनी ग्लास, सॉरी टाइनी, इससे भी छोटा होता है ये मिनी डिज़ाइन वाले ग्लास।
थोड़ा सा खा लिया, मतलब क्रंच कर लिया, इसलिए थोड़ा सा ब्रोक हो गया। ये बहुत हार्ड है फ्रेंड्स, पता नहीं क्यों। तो फ्रेंड्स मेरा क्रंच कंप्लीट हो गया है। तो आप लोगों को आज का मेरा क्रंच कैसा लगा आप लोग ज़रूर कमेंट करके बोलना। तो मैं आज का क्रंच अभी एंड कर रही हूँ क्रंच वीडियो, ठीक है। तो प्लीज़ आप लोग ज़रूर कमेंट करके बोलना। और मुझे इस दांत पे थोड़ा सा दर्द हो रहा है फ्रेंड्स, क्योंकि वो थोड़ा सा हार्ड था इसलिए। तो फ्रेंड्स चैनल को ज़रूर सब्सक्राइब करना, ठीक है। और मैं मिलती हूँ नेक्स्ट वीडियो में, नेक्स्ट व्लॉग और नेक्स्ट क्रंच वीडियो में, ठीक है फ्रेंड्स। तो चलिए टाटा, गुड नाइट, टाटा। और अब रात के अभी के बजे हैं 10, पक्का 10 बजे हैं। एक सेकंड में दिखा दूँ, ठीक है। मैंने बोल दिया तो मैं दिखा देती हूँ, क्योंकि कुछ लोग सोचेंगे कि मैं झूठ बोल रही हूँ। रात के 10 बजे नहीं है, तो अभी रात के 10 बजे है फ्रेंड्स, ठीक है। चलिए टाटा तो मैंने बोल दिया, और फिर भी मैं एक बार टाटा बोल देती हूँ, टाटा।